নমস্কার, হাজির হয়েছে আরও একটি রেসিপি নিয়ে। বেরেস্তা বাটা দিয়ে আলুর দম রেসিপিটি আমি লিখে পোস্ট করেছি, তোমরা দেখে নিও। আর এখন ভিডিওটা পোস্ট করছি। তো প্রথমত আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এমন নয় যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মানে মোটামুটি একটা সেদ্ধ হয়েছে 70% মতো। তারপরে সেটাকে লবণ হলুদ দিয়ে একটু তেলে ভেজে রাখলাম। তারপর সেই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা আর পেঁয়াজ। সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজ ভাজা আমি তুলে রাখলাম, মানে প্রায় বেরেস্তার মতো হয়ে গেছে যেটা। তারপরে সেখানে দিলাম হচ্ছে আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট। তারপরে দিলাম 1 চামচ চিনি। আর তারপরে দিচ্ছে হচ্ছে বাকি গুঁড়ো মশলাগুলো, হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি, ঝাল লঙ্কা গুঁড়োও দিয়েছি। এবার দেবো হচ্ছে লবণ। দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন ওপর থেকে ওই যে ভেজে রাখা আলুটা সেটা দিয়ে দেবো। তারপর আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এখানে তোমরা পোস্ত বাটাও দিতে পারো বা কাজু বাদাম বাটা, মানে যে বেরেস্তাটা আমি তুলে রেখেছি সেটা যখন বাটবো তার সাথে চাইলে একটু কাজু দেওয়া যেতে পারে। তো ভালো মতো কষিয়ে ওপর থেকে আমি হচ্ছে কয়েকটা ক্যাপসিকামের টুকরো দিলাম, আমার কাছে ছিল, তো এটা সম্পূর্ণ অপশনাল, না দিতেই পারো। তারপরে যখন ফুটছে তখন দিলাম হচ্ছে বেরেস্তা বাটাটা। তো বেরেস্তা বাটাটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন ওপর থেকে দিয়েছি হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। তারপরে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। গরম ভাত, রুটি, পরোটা যার সাথে চাইবে তার সাথে পরিবেশন করে ভালো লাগবে। আমি তো লুচির সাথে খেয়েছি, খুব ভালো লেগেছে। তো তোমরাও খেয়ে দেখতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। ধন্যবাদ।